আমাদের উৎপাদকের প্রশ্নটা হচ্ছে পি কিউব যোগ 3p যোগ 36। এখানে আমরা পি কিউব এবং 3p কে কোনো কিছুতে করতে পারি না, কিন্তু 36কে আমরা ভাঙাইতে পারি। আমরা জানি 36কে যদি আমরা ভাঙাই 27 যোগ 9, যেটা এখানে কি করতে পারি, 27কে যদি আমরা ভাঙাই 3 3 9, 3 9 27, আর 3 3 9, অর্থাৎ 27 যোগ 3 স্কোয়ার। তো 27 যোগ 9 সমান কত হবে? 36 হবে। আচ্ছা, তো আমরা এটাকে ভাঙাইতে পারি। টোয়েন্টি সেভেন একসাথে রাখি, আর এখানে রাখবো 3p+9। ওকে, সেম আমরা এটাকে পি কিউব করতে পারি এবং 27কে করতে পারি 3 কিউব। আর এখান থেকে আমরা 3 যদি কমন নিই আমরা পাবো পি যোগ 3। এটাকে আমরা এ কিউব আর এটাকে বি কিউব ধরতে পারি। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3, সরি, এটাকে উৎপাদকের সূত্র করতে হবে। উৎপাদকের সূত্র করতে হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে উৎপাদকের সূত্র, এটাকে সূত্র করতে হবে এবং পাশে 3 × p+3 রেখে দিব। ফাইন। তো এখান থেকে আমরা কি করব, p+3 রেখে দিই। আগে ব্র্যাকেটের মধ্যে যা আছে তা ভাঙাই, পি স্কোয়ার মাইনাস 3p+9 প্লাস 3 × p+3। আমরা এটা যদি কমন নিই, এখানে কি আছে p+3, আর এখানেও সেম আছে। তো আমরা দুটোটা থেকে কমন নিয়ে নিই, অবশিষ্ট থাকবে পি স্কোয়ার মাইনাস 3p+9 প্লাস 3। তো 9 সাথে 3 যোগ করে কত হয়? 12। p+3 ইন্টু পি স্কোয়ার মাইনাস 3p+12। সো এটা হচ্ছে আমাদের উৎপাদক। উৎপাদক সাধারণত একটু ভেঙে করতে হয় আমাদেরকে। প্রথমে আমরা যে কাজটা করেছি আবারও রিপিট করতেছি, আমি 36কে ভাঙাইছি 27+9। 27টাকে আমি পি কিউবের পাশে আনছি, কারণ 27কে কিউব করা যায়। 27 = 3 কিউব। ওকে, আমাদেরকে এটা ম্যাথ করতে হয় একটু দ্রুত, ম্যাথে খুব দ্রুত জিনিসটা মাথায় আসতে হয়। আমাদের যদি এই জিনিসগুলো জানা থাকে, ম্যাথটা তাড়াতাড়ি মাথায় আসবে। এবং এটার প্রধান প্রধান মানে শেখার প্রধান উপায় হচ্ছে প্র্যাকটিস। আমরা যত প্র্যাকটিস করব ততই শিখতে পারবো। তো পি কিউব, আর এটাকে 27কে ভাঙাবো 3 কিউব। পি কিউব প্লাস 3 কিউব অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সাধারণ উৎপাদকের সূত্র কি? সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। উৎপাদকের জন্য এই সূত্রটা ব্যবহার করতে হবে। সো আমি যখন এই সূত্রটা ইউজ করব, তখন p+3 ইন্টু পি স্কোয়ার মাইনাস 3p+3 স্কোয়ার, এই জিনিসটা আমরা পাচ্ছি। তো পুরোটাই আসছে শুধুমাত্র এই সূত্র থেকে, এই সূত্র থেকে পুরোটাই আসছে। আর উপরে আমরা যখন এখানে 3p+9 থেকে 3 কমন নিয়ে নিছি, তখন p+3 যেটা পাচ্ছি এটা হুবহু কপি হবে, এটাকে আর কোনো কাজ নাই, এটা আর কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, তো এখান থেকে আমি এখন কি করব, পি স্কোয়ার, পি এর সাথে 3 গুণ করে 3p, আর 3 স্কোয়ার মিনস 9। ওকে, তো এই কাজটা শেষ। এখানে এটা যেমন আছে তেমন রয়ে যাবে। দেন p+3 রেখে দিব। এখান থেকে p+3 আর এখান থেকে p+3 দুটোটা কমন নিচ্ছে, কমন নেওয়ার কারণে এখানে যে পি স্কোয়ার মাইনাস 3p+9, এই সংখ্যাটার সাথে এই 3টা যোগ হয়ে যাবে। ওকে, কমন নেওয়ার সময় আমরা যে জিনিসটা কমন নেব সেটা একটা হয়ে যাবে, এবং অবশিষ্ট বাকি অংশটুকু সব একটা ঘরে বসবে, একটা জায়গায় বসবে। আমরা এখানে 9-এর সাথে 3 যোগ করে কত পাই? 12। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, আর কোনো কাজ নাই। এটা আর এটা পুরোটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন।